বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হিসেবে সিংহাসনে বসার পরই চারদিকে ষড়যন্ত্র মোকাবিলায় কঠোর পদক্ষেপ নেন সিরাজউদ্দৌলা। তার প্রথম লক্ষ্য হন বড় খালা ঘসিটি বেগম, যিনি শুরু থেকেই সিরাজের বিরোধিতা করে আসছিলেন এবং মতিঝিল প্রাসাদকে বানিয়েছিলেন ষড়যন্ত্রের কেন্দ্রস্থল। সিরাজ প্রাসাদ ঘেরাও করলে ঘসিটির পক্ষে প্রতিরোধ করা সম্ভব হয়নি। বিশ্বস্ত মুন্সি মীর নজর আলীর বিশ্বাসঘাতকতায় অর্থ সম্পদ লুট হয়ে যায় আর ঘসিটিকে বন্দী করে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে পাঠানো হয়। পলাশির পর ক্ষমতার পালাবদলে পরিস্থিতি আরও নির্মম হয়ে ওঠে। নবাব আলীবর্দী খাঁর দুই জীবিত কন্যা ঘসিটি বেগম ও আমেনা বেগম রাজনৈতিক প্রতিহিংসার লক্ষ্যবস্তুতে পরিণত হন। মীর জাফরের পুত্র মিরন আশঙ্কা করেছিলেন তারা বেঁচে থাকলে ভবিষ্যতে বিদ্রোহের প্রতীক হতে পারেন। প্রথমে ঢাকার নায়েবে নাজিম জেশারত খাঁকে দিয়ে হত্যার চেষ্টা ব্যর্থ হলে দায়িত্ব দেওয়া হয় আশফ খাঁকে। চতুর কৌশলে দুই বোনের আস্থা অর্জন করা হয়। এক রাতে আলাদা কক্ষে তুলে দেওয়া হয় একটি বিশেষভাবে তৈরি বজরায়, যার তলায় আগে থেকেই ছিদ্র করা ছিল। গভীর রাতে মাঝিরা সরে গেলে খিল খুলে দেওয়া হয়। মুহূর্তেই নৌকায় পানি ঢুকতে শুরু করে। প্রতারণা বুঝে ওঠার আগেই সব শেষ। আমেনা বেগম ধৈর্য ধরে নিয়তি মেনে নেন আর ঘসিটি বেগম অতীতের সম্পর্ক স্মরণ করিয়ে প্রাণ ভিক্ষা চান, কিন্তু রাজনৈতিক স্বার্থের নিষ্ঠুর হিসাব কোনো আবেগ মানেনি। এভাবে বুড়িগঙ্গার অন্ধকার জলে ডুবে যায় আলীবর্দী খাঁর দুই কন্যার জীবন। ক্ষমতার দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতার প্রতিশোধ ও ভবিষ্যৎ আশঙ্কা, এই তিন কারণেই শেষ পর্যন্ত ঘসিটি বেগমকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। ডেস্ক রিপোর্ট, সোনালী নিউজ।